আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের পাকিস্তানি জোড়া মাংসের খিচুড়ি রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই আমি একটি প্রেসার কুকারে পরিমাণ মতন মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস। পাকিস্তানি মাংসের খিচুড়ি রান্না করতে ভালো হবে গরুর রানের মাংস। আমার কাছে ছিল না, তাই আমি ব্যবহার করিনি। প্রথমে কুচি করে রাখা পেঁয়াজগুলো নিয়েছি, আস্ত রসুন নিয়েছি, কেটে রাখা টমেটোগুলো নিয়েছি, পরিমাণ মতন জিরা গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতন চিলি ফ্লেক্স নিয়েছি, গুঁড়া মরিচ নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, গরম মশলা, এলাচ দিয়েছি, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। তারপর এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপর প্রেসার কুকারের মুখটা লাগিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে ঝোড়া ঝোড়া হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি সিটি দিয়ে নিব। এই তো আমি মাংসটাকে প্রেসার কুকারে সুন্দরভাবে ঝোড়া বানিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মোটা চাল দিয়ে দিলাম, ভেজে ধুয়ে রাখা মুগের ডালগুলো দিয়ে দিব, আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তারপর পরিমাণ মতন পানি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তারপর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো বলক চলে এসেছে, এখন সুন্দরভাবে নেড়ে নিব। এই খিচুড়িটা আঠালো চাল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। এই তো এটা একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে সার্ভ করে নিব। আপনারা তো দেখতেই পারছেন যে এটা কিরকম হয়েছে বা কিরকম রেখেছি। আপনারা আপনাদের বোঝ মতন এটা করে নেবেন। এই তো সার্ভ করে নিলাম পাকিস্তানি ঝোড়া মাংসের খিচুড়ি। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, এটা না খেলে একদম মিস করবেন। এটা খেতে অনেক অনেক বেশি মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।